হ্যালো ফ্রেন্ডস, মানুষ বিদেশে কি করতে যায়? হয় সে চাকরি করতে যাবে, কাজ করতে যাবে, নয়তো সে কোনো ভ্যাকেশনে যাবে। কিন্তু আপনি শুনেছেন কোথাও যে মানুষ ভিক্ষা করতে পাসপোর্ট ভিসা করে বিদেশ যাচ্ছে? হ্যাঁ, তেমনই একটা রিপোর্ট কিন্তু আজকে এসছে। ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরবিয়া থেকে প্রচুর পাকিস্তানিকে দেশে পাঠাচ্ছে, কারণ তারা ভিসা পাসপোর্ট করে ওখানে গিয়ে রাস্তায় ভিক্ষা করতো এবং আরও বিভিন্ন যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে, ড্রাগ ট্রাফিকিং আছে, সব সঙ্গে জড়িয়ে ছিল। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব কি ঘটনাটা হয়েছে। দেখো, পাকিস্তানের যে অর্থনীতি আছে সেখানে কিন্তু ব্যাপক একটা অবদান রয়েছে ইউএইর, কারণ সেখানে পাকিস্তানের প্রচুর লেবাররা কাজ করে। সেখান থেকে প্রতি বছর তারা রেমিটেন্স পাঠায়। পাকিস্তানের অর্থনীতি এমনি খারাপ অবস্থা। তো রিসেন্টলি লক্ষ্য করা গেছে যে পাকিস্তান থেকে একটা গ্যাং, তারা কিন্তু কন্টিনিউয়াস বিভিন্ন শর্ট ভিসায় লোকজন পাঠাচ্ছে, যারা কিন্তু গিয়ে ওখানে ভিক্ষা করছে। কারণ কাজ করতে অনেক কষ্ট ভাই। কারণ ওখানে মানে যা পয়সার দাম, তার যদি তুমি সারাদিন ভিক্ষা করো তার থেকে অনেক বেশি প্রফিটেবল। মানে কুড়ে লোকদের কাজ খোঁজার কোনো মানে সমস্যা হয় না, তারা ঠিক উপায় বের করে নেয়। তারা দেখে না যে এই দেশটা সেই দেশ কিনা যেখানে ভিক্ষা করা যাবে কিনা, বা আমরা যে দেশ থেকে এসেছি সেই দেশের নাম খারাপ হবে কিনা। তাদের কাছে নিজের ভালো থাকাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সো সেই জন্য তারা ভিক্ষা করতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু আরব ইউনাইটেড ইউএইর একটা সম্মান আছে, সারা পৃথিবীতে রিচেস্ট পিপলরা সেখানে বাস করে। দুবাইয়ে দেখেছেন, মল দেখেছেন, রাস্তাঘাট দেখেছেন, ঝাঁ চকচকে সিটি। সেখানে তো ভিখারি তো টোটালি ব্যান হবে। তো সেই সমস্ত ভিখারিদেরকে ধরে ধরে তারা পাকিস্তানে পাঠাচ্ছে। এবং রিসেন্ট যারা পাকিস্তান থেকে ভিসার জন্য আবেদন করছে, 80% ভিসা ডাউন। মানে ইউএই ডাইরেক্টলি রিজেক্ট করে দিচ্ছে যে না ভাই, তোমরা আমার দেশে এসো না, তোমরা আসবা কাজের সাথে মানে ছুতো নিয়ে, বলবা যে ঘুরতে যাবো, ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবা, এসে রাস্তাঘাটে ভিক্ষা করতে আরম্ভ করবে। এতে আমাদের দৃশ্য দূষণ হবে, আমাদের যা কান্ট্রি, তাতে তোমাদেরকে আমরা অ্যালাউ করতে পারছি না। এই বলে তারা মানে ভিসা পুরোপুরি ব্যান করছে, দিচ্ছেই না, রিজেকশন করে দিচ্ছে। অনলি শুধুমাত্র যেগুলো ডিপ্লোম্যাট ভিসা সেগুলোই কিন্তু দিচ্ছে। তো এর থেকে পাকিস্তানের শিক্ষা নেওয়া উচিত যে শুধুমাত্র সকল সময় জঙ্গি এই সমস্ত করলে হয় না, মানুষকে শিক্ষা দিতে হয়, মানুষের মধ্যে কনফিডেন্স আনতে হয়, নিজের দেশে অর্থনীতিটাকে স্ট্রং করতে হয়। এবং সেই আত্মবিশ্বাস যদি থাকে, যদি মানুষের মধ্যে সেই শিক্ষাটা থাকে, তাহলে কিন্তু সে বিদেশে গিয়ে কাজই করবে, কেউ ভিক্ষা করবে না। ভিক্ষা করার মতো যে প্রবণতা, যে মানসিকতা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু পাকিস্তানের ইন্টারনাল যে পলিসিসগুলো রয়েছে তারই কিন্তু একটা প্রতিফলন। যে মানুষজন নিজেদেরকে ওর্থ ভাবছে না, মানুষজন ভাবছে যে যে কোনো উপায়ে পয়সা ইনকাম করলেই হলো, তার কোনো বেস নেই, কোনো কাজকর্ম দরকার নেই, ভিক্ষা করে চলো, এখান থেকে কোনো রকমের ভিক্ষা করে বিদেশে পাঠাবো, কারণ এখানে টাকার দাম বেশি, ভিক্ষা করলে তো বেশি ইনকাম হয়ে যাবে। কিন্তু সেটা নয় বন্ধু। এর জন্য পাকিস্তানের নিজের নাম বদনাম হচ্ছে। অ্যাজ এ কান্ট্রি পাকিস্তান মানে নিজের নামকে বদনাম করছে এই সমস্ত লোকগুলো। সুতরাং যারাই বিদেশে যাবে, তাদের কোনোদিনই উচিত না এই ধরনের ভিক্ষাবৃত্তি করা। এটা সেই দেশের পক্ষে যেমন অমঙ্গলজনক, এবং যে দেশ থেকে যাবে সেই দেশের পক্ষেও কিন্তু সম্মানজনক নয়। সারা বিশ্বের কাছে এর প্রতিচ্ছবি বা এর কি বলবো, নিজের প্রেজেন্টেশনটা খারাপ হয় নিজের দেশের প্রতিনিধি। আজকে যখন পাকিস্তানিদের ফেরত পাঠাচ্ছে, সারা পৃথিবীতে তো এটা মানে রিফ্লেক্ট হচ্ছে যে পাকিস্তানিরা ওখানে গিয়ে ভিক্ষা করে। এতে কিন্তু পাকিস্তানের নামই খারাপ হচ্ছে। সো আপনারা কমেন্ট করতে পারেন যে সত্যি পাকিস্তানিরা ওখানে গিয়ে ভিক্ষা করে কি করে না। আপনার যদি কোনো জানা তথ্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।